শিক্ষা থেকে সেজন্য 40% ছাত্রদের মাঝে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, রাষ্ট্র এবং দেশ মেরামতের এর চেয়ে সংস্কারের এর চেয়ে ভালো কোনো ফর্মুলা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। শিক্ষকরা হচ্ছে জাতির গঠনের কারিগর। এর মধ্যে দিয়ে এই শিক্ষকরাই আগামী দিনে বাংলাদেশের নতুন সমাজ তৈরি করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শিক্ষকদের মূল্যায়ন করতেন। উনি সর্বক্ষেত্রে সব বিষয়ে ছোট বাচ্চাদের থেকে শুরু করে শিশু কিশোর থেকে শুরু করে এমন কোনো বিষয় ছিল না, যেমন কোনো সেক্টর ছিল না যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পদচারণা ছিল না। এবং বেগম খালেদা জিয়া তার উত্তরসূরি, উনিও সেভাবেই এ রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি এখানে দু একটি কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, উনি এসে বাংলাদেশে প্রথম মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। উনি মেয়েদের আপনার উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং প্রথম বাংলাদেশে শিক্ষা খাদ্য কর্মসূচি চালু করেছিলেন এবং হতদরিদ্র পরিবারের সন্তানরা যাতে ড্রপ আউট না হয়ে যায় প্রাথমিক শিক্ষা থেকে, সেজন্য 40% ছাত্রদের মাঝে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। এই জিয়া রহমান এবং খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং করেছেন। যেই পরিবারের মা শিক্ষিত, সেই পরিবারের কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারবে না। জাতিকে পুনর্গঠন করতে হলে একজন শিক্ষিত মায়ের প্রয়োজন। সে কারণে আগে মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমি করেছি। ওনার এই উত্তরে আমি তখন নিজে লজ্জাবোধ করলাম যে বেগম খালেদা জিয়া কত শতবর্ষের 100 বছর সামনে চিন্তা করেন এবং সেজন্যই উনি দেশ নেত্রী হয়েছেন। তারেক রহমান যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, রাষ্ট্র এবং দেশ মেরামতের এর চেয়ে সংস্কারের এর চেয়ে ভালো কোনো ফর্মুলা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এটি আমাদের শিক্ষক ভাইরা যদি আপনারা প্রতিটি ছাত্রদের মাঝে 31 দফাটি তুলে ধরেন, তাহলে জাতি অনেক উপকৃত হবে এবং আগামী দিনে জাতি এবং আমাদের সন্তানরা এবং দেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আগামী জাতীয় নির্বাচনে।